অবশ্যই অবশ্যই এইখান থেকে মাটি কাটা বন্ধ হবে এবং এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে। এটা করতে কেমন আছেন? এখানটায় ছিলেন আসে না, আমি এমনি জানতে আসছি নিজে। হ্যাঁ, আপনারা কালকে না রবিবার দিনকে সবাই টিউন অফিস আসবে, টিউন অফিস আসবে এই 10টা 11 ঠিক আছে। মাটি কাটার যে ছবিগুলা এইখান থেকে ছবি উঠাইয়া ছবি সহ নিয়ে আসবেন কালকে। কালকে না রবিবার দিন 11টার সময়তে টিউনোর অফিসে থাকবেন। নিখোঁজ মামলা বিএনপি জনগণ যেভাবে ভালো চায় সেটা বিএনপি করবে, যেহেতু জনগণের দাবি এটাকে বন্ধ করা, সেটা বিএনপি এবং আমাদের এক নম্বর আসনে যে শেখ আব্দুল ভাই সেটা দায়িত্ব নেবে। আমরা তার পেছনে আছি ইনশাল্লাহ। আমরা যেহেতু এখানে একজনের না কয়েকজনের লোকের মাটি জোর জবরদস্তি কেটে নিছে, জোর জবরদস্তি এই এমনকি সরকারি জায়গাও কেটে নিছে। এখানে বোঝা গেছে বিশাল বড় মাটির সন্ত্রাস আছে। এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য প্রশাসনিক ভাবে আমি উদ্যোগ নিয়েছি যে এরা সোমবার দিনকে টিউনো এবং এসিলেন উপস্থিত থাকবে, যার যার কাগজপত্র ছবি নিয়ে ওইখানে যাবে, সেইখানে ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, সবাই মিলাই একটা ব্যবস্থা করা হবে। আর এখানে বিশেষ করে আজকে যে যুব সমাজ আছে তাদেরকে বলছি যে এরা যেন ঐক্যবদ্ধ হয়, তারা যেন পুলিশকে প্রশাসনের সহযোগিতা করে। যখনই এখানে ডাকাতরা আসবো মাটি কাটার জন্য রাত্রে, তারা যেন মাইকিং করে তাদেরকে ঘেরাও করে ধরে রাখে, তারপরে প্রয়োজন পুলিশে খবর দিবে, আইনগত ব্যবস্থা। অবশ্যই কোনো লোকের ছাড় দেওয়া হবে না। এখানে যদি আমাদের সরকারি দলের লোকও থাকে কোনো ধরনের ছাড় নাই, এইখানে সবার জন্য আইন সমান। আর মাটি কাটার এই সন্ত্রাস যেখানেই থাকুক না কেন তাদেরকে ধরা হবেই। আমাদের এই সরকার বিগত দিনে কি করছে আমরা জানি না, কিন্তু আমার নেতা, আমাদের দলের প্রধান, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইচ্ছা এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, যে কোনো লোকই হোক না কেন, এবং নেশা থাকবে না। তার পরিচয়তেই আমি আজকে এখানে নিজে দেখতে আসছি। আমি কারো কথা শুনি নাই। আমি চাবো অবশ্যই অবশ্যই এইখান থেকে মাটি কাটা বন্ধ হবে এবং এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে।